মর্নিং ফ্রম শ্রীনগর। খুব দুঃখের সঙ্গে একটা খবর, সেটা হচ্ছে আমার শরীরটা হঠাৎ প্রচণ্ড আনইজি ফিল করছিল, আর আমি আর অল্টিটিউডে যেতে চাইলাম না। এর আগে অনেক অল্টিটিউডেও গেছি, কিন্তু এরকম হয়নি। যাই হোক, এবারে সিরিজে যতটা ঘুরলাম, বাকিটা ওরা কমপ্লিট করবে। তো বেস্ট অফ লাক, আমার তরফ থেকে বেস্ট অফ লাক। ওরা করুক, আমি আবার সেপ্টেম্বরে আসছি, আমি ওদের থেকে জেনে নিয়ে বাকিটা করব। তো এখন আমাদের পথ দুজনের দুদিকে, ও ওপরে অল্টিটিউড গেইন করবে আর আমি অল্টিটিউড লেস করব। আমি পাঠানকোটের দিকে যাব, ও কার্গিল যাবে। তো চলো, টাটা। চন্দননগর এক্সপ্রেস, হ্যাঁ, ওর চ্যানেল আছে চন্দননগর এক্সপ্রেস। বাকি ব্লগটা যদি তোমরা কন্টিনিউ করতে চাও, ওর চ্যানেলে চলে যাবে, সব দেখতে পেয়ে যাবে। তো চলো আমরা এগোতে থাকি। তো আমি শ্রীনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো মেন ব্যাপারটা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে বলি, আমি যাওয়ার পথে আমার যে কটা এপিসোড হবে, আমি সব কটাই ভালো ভালো জায়গাগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের। কিন্তু আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি একটু শরীরটা খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, কালকে সিংতাপ পাশে ওয়েদার এত খারাপ হয়ে গেছিল, যদি কোনো অপশন থাকতো আমি ওখানেই থেকে যেতাম। কিছু দেখা যাচ্ছে না, 5 থেকে 6 ফুটের বেশি ভিজিবিলিটি নেই, এবং সেই ভিজিবিলিটি নেই একদম নীল ভিজিবিলিটি হয়ে যাচ্ছে। পুরো মেঘ আর কুয়াশা সব মিলেমিশে পুরো শেষ করে দিয়েছে কালকের ওই ওয়েদারটা। এবং ওই অবস্থায় প্রায় 23 থেকে 24 কিলোমিটার রাস্তা ওই পাহাড়ের ওপর দিয়ে পুরো হেলমেটের কাঁচ ফাঁচ সরিয়ে আসতে হয়েছে। আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল। তো আজকে আমার পরিস্থিতি যেরকম, আমি যদি ওপরে হাই অল্টিটিউডে যাই, আমি তো এর আগে বহুবার গেছি হাই অল্টিটিউডে, সেক্ষেত্রে আমার খুব শরীর খারাপ বাড়বে, আমি কনফার্ম। আমি সেই রিস্কটা নিলাম না। আমি কিছুদিন বাদেই আমার লাদাখ কয়েকটা ছেলের সঙ্গে আসার কথা আছে, কয়েকটা ইয়ং ছেলে, বাচ্চা ছেলে, ওদের সঙ্গে আসার কথা আছে। তো ওদের সঙ্গে যখন আসবো, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। এইবারের মতো আমি আমার লাদাখ ট্রিপ এখানেই কমপ্লিট করে দিচ্ছি। দিয়ে আমি এখন বাড়ির পথ ধরেছি। যদি আপনাদের খারাপ লেগে থাকে আমার এই সিদ্ধান্ত, তাহলে সেটা আপনারা আমাকে লিখে জানান। তো চলুন এগিয়ে যেতে থাকি। আমি পাঠানকোটে ফিরে এসেছি, আমি ফিরে যাচ্ছি। আমার শরীর খুব খারাপ, আমি পারছি না, কেন জানি না, হঠাৎ করে শরীরটা বিগড়ে গেল। ওই সিংতাম টপে যখন নামছিলাম, তখনই গন্ডগোলটা হয়েছে, বুঝতেই পেরেছিলাম। তো আমি আর ওরা চলে গেছে, কৌশিক আর ওর ওয়াইফ, ওরা দুজন ট্রিপটা যেরকম হওয়ার কথা সেরকম করছে। আমি রিস্ক নিইনি, কেননা আমি আবার সেপ্টেম্বরে হয়তো আসবো লাদাখ, সেই সময় আমি ঘুরে নেব। এখন শরীর খারাপ নিয়ে যদি ওখানে গিয়ে ওই হাই অল্টিটিউডে আরও শরীর খারাপ হয়, আমাকে দেখার কেউ নেই ভাই। আপনি বাঁচলে ববের নাম, এটা একদম পরিষ্কার কথা। সুতরাং আমি আজকে এখানে আছি, দেখি শরীরটা রেস্ট চাইছে একটু, বলা যায় না। এই ঘরটা ভালোই পেয়েছি, 800 টাকায় এসি ফেসি রয়েছে, এই যে এসি ফেসি রয়েছে, খুব চিল, দারুণ, এসিটা খুব সুন্দর। তো 800 টাকার মধ্যে পেয়েছি। যদি শরীর চায় আমি কালকের দিনটাও থেকে যাব হয়তো এখানে, সারাদিন শুধু খাওয়া দাওয়া করবো আর রাত খাবো, ঘুমাবো, তারপরে একেবারে ট্রেনে বেরিয়ে যাব। তাহলে পাঠানকোট থেকে বাড়ি যাব না, আমাকে সবাই মারবে তাহলে। যাই হোক, রাখছি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।
ভিডিওগুলো দেখতে থাকুন। আমি আশা করছি ভালো লাগবে সবারই। ঠিক আছে, রাখলাম। স্টে উইথ মি। আমার চ্যানেল নাম চ্যানো বাইকার। রাত্রে আমি পাঠানকোট ছিলাম। এখানে আমি তো থেকে কি করলাম, এইখানে একটা দর্শন গেস্ট হাউস, এখানে থেকে গেছিলাম, আর যেতে পারিনি। অনেক দূর থেকে এসেছিলাম তো, খারাপ নয়, ঠিক আছে। 800 টাকা এসি রুম নিয়েছিল। রুমগুলো ভালো, এই যে এখানে ছবি দেখতে পাচ্ছেন, এইগুলোই রুম। আর ইনি এই দাদা এখানকার কেয়ারটেকার। नरेश पाल। आपका नाम क्या है? नरेश पाल। नरेश पाल। नंबर मोबाइल नंबर ये है, इसमें फ़ोन करके चला जाइए। আপনারা যারা আসবেন এই নম্বরে ফোন করে চলে আসবেন। ব্যাস, চলুন এবারে যেতে থাকি। মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে আবার। এটা হলো শহীদ ভগৎ সিং চক। এইটা আমি জলন্ধরের দিকে যাচ্ছি। এটা পাঠানকোট থেকে বাদিকে NH-44 ধরিয়ে দিল আমাকে। এটা রাস্তাটা সোজা, এখন এই হাইওয়ে 44 পুরোটাই গেছে আমাদের। তো দেখা যাক কতটা যেতে পারি আজকে। চেষ্টা করব অনেকটাই যাওয়ার, দেখা যাক। চলুন যেতে থাকি। যেতে যেতে আরও অনেক কিছুই বলবো, অনেক গল্প করব। আমার বাড়ি ফেরার রাস্তা আজকে আমি পাঠানকোট থেকে কত দূর যেতে পারি জানি না। আপনারা এতক্ষণে হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কত দূর যাচ্ছি। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। একটা খুব সুন্দর ব্রিজ পড়লো, জানি না কি ব্রিজ। আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। এপাশে রেল ব্রিজটা রয়েছে। মোস্ট প্রবাবলি এটা মনে হচ্ছে শতদ্রু কিংবা চন্দ্রভাগা, যে কোনো একটা নদী হবে যেটা পাঞ্জাবের ওপর দিয়ে যায়। এই দুটো নদীর মধ্যে যে কোনো একটা। শতদ্রু হওয়ার চান্সটাই বেশি, জানি না আমি ঠিক কি নদী গেল। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি, আপনারা দেখতে থাকুন। একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি এখন পাঞ্জাবের ওপর দিয়ে যাচ্ছি, একটু বাদেই হোসিয়ারপুর আসবে। এখানে নতুন করে প্ল্যান্টেশন প্রচুর হয়েছে, প্রচুর, যেটা আমাদের বেঙ্গলে কিন্তু অতটা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে নতুন করে প্ল্যান্টেশন। দেখুন এখানে প্রচুর নতুন করে গাছ লাগানো হয়েছে, প্রচুর প্রচুর। মানে বিগত আমি 10 কিলোমিটার, হ্যাঁ 10-12 কিলোমিটার দেখতে দেখতে আসছি। আপনারা শুধু দুপাশটা লক্ষ্য করে দেখুন, নতুন নতুন গাছ, অজস্র নতুন, মানে এই জমি জায়গাগুলোতে সব নতুন গাছ বসিয়ে দিয়েছে। যেই হোক বসিয়েছে, সরকার বসাক কি কোনো মানুষ বসাক, খুব ভালো কাজ করেছে। এবং এটা কিন্তু ভবিষ্যতে পাঞ্জাবের যে জলবায়ু ভালো রাখার ক্ষেত্রে দারুণ কাজ করবে। আর এখানে প্রচুর জলছত্র হয়, মানে এখানে সব খাওয়ায়। এই যে এখানেও খাওয়াচ্ছে, আমি একটু আগেই খেয়েছি এক জায়গায়, আর খাবো না এখন, একটু আগেই খেয়েছি। চলুন এগিয়ে যাই, যেতে যেতে আরো গল্প করবো আপনাদের সঙ্গে। এখন হোসিয়ারপুর টাউনটার ওপর দিয়ে যাচ্ছি। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছে। আমাকে ভেতরে ঢুকিয়ে দিল, আসলে আমি বাইক মুডে আছি, ওটাই ভুল হয়ে গেছে। বাইক মুডটা চেঞ্জ করে দিলেই ভালো হতো। এখানে বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, মানে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে ওটা মানালি যাচ্ছে, আর আমি যাব ডান দিকটা চণ্ডীগড়। এইখান থেকে বাঁদিকের এই রাস্তাটা মানালি চলে যাচ্ছে।
এটা হচ্ছে রূপনগর। এই রূপনগর থেকে এখান থেকে রাস্তাটা কেটে যায়। আমি এখন চণ্ডীগড় ক্রস করছি। এটা চণ্ডীগড় টাউনের ওপর দিয়ে একটা ফ্লাইওভার করা আছে, ওটাই বাইপাস। ওই বাইপাসটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। চণ্ডীগড় সিটিটা তলায় আছে। এই ফ্লাইওভারের ওপর থেকেও আশপাশটা দেখলে বুঝতে পারছেন চণ্ডীগড় সিটিটাকে ডিটাচ করে দেওয়া হয়েছে এই ফ্লাইওভারটা বানিয়ে। যারা চণ্ডীগড় সিটির মধ্যে ঢুকবে, এই ঢোকার আগে বাদিক দিয়ে একটা রাস্তা মানে সার্ভিস রোড আছে, ওটা দিয়ে আপনি শহরের মধ্যে ঢুকে পড়তে পারবেন। আর যারা চণ্ডীগড়টাকে অ্যালুপ করে বেরিয়ে যেতে চাইবেন তারা এই ফ্লাইওভারটা ধরে নেবেন, বেটার হবে এটাই। আমি এখন চণ্ডীগড়, আমি দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি। দিল্লি নিয়ার অ্যাবাউট 245 245 মতো হবে। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। তার আগে যাওয়ার সময় আমাদের হয়েছিল ন্যাশনাল হাইওয়ে ওপরে কাজ হচ্ছে বলে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। এখনও ওই ভেতর দিয়েই যাচ্ছি, কিন্তু তখন সেবার যখন এসেছিলাম সে বালি ফালির ওপর দিয়ে এসেছিলাম। এটা সেই নদী নালা, তারপরে ক্ষেত খামারির ওপর দিয়ে তুলে দিয়েছিল। এবারে রাস্তাটা তুলনামূলক একটু ভালো পেয়েছি। জানি না, আমরাই হয়তো ভুল করে অন্য রাস্তায় ঢুকেছিলাম আগের বারে, কি যেটা গুগল যা দেখায় যেরকম আর কি, গুগল মামার খেলা, আর কি করা যাবে। এবারে কিন্তু তুলনামূলক এখনও পর্যন্ত সেই রাস্তা পাইনি আমি। চলুন এগিয়ে যেতে থাকি, যদি আসে আমি দেখাবো রাস্তা। আপনারা আগের এপিসোডে দেখেছেন সেসব রাস্তা, দেখেছেন। এই আমি আম্বালাতে ঢুকছি, আমি হরিয়ানাতে ঢুকে গেলাম। এতক্ষণ আমি পাঞ্জাবে ছিলাম, এই আম্বালাতে ঢুকলাম, মানে হরিয়ানাতে এলাম। চলুন এগিয়ে যাই। এরম করে দেখাতে সব কটা জায়গায় দেখাতে আপনাদেরকে আস্তে আস্তে আমি একটা মানুষ ভ্রমণ করাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কুরুক্ষেত্র একটু আগে একটু খাওয়া খেলাম, মানে খাওয়া বলতে দুপুরে লাঞ্চ করিনি আমি। লাঞ্চ বেসিক্যালি স্কিপ করি না, ওই জন্য একটু খেলাম হচ্ছে রুটি আর মালাই কোপ্তা। আমি ভেজটাই বেশি প্রেফার করি, বিশেষ করে রাইডে বেরোলে। তো যাই হোক, ভালোই বানিয়েছিল, খেলাম। ওই সব মিলিয়ে আমার সঙ্গে যে ছেলেটি, এখন একটা ছেলে এসছে নতুন করে জুড়েছে, ও মেদিনীপুরের ছেলে। রাস্তায় আলাপ হলে একটু আগে, ওকে নিয়ে ও বললো চলো দাদা দাঁড়াবো, খাবো, তো তুমি খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে। এখানে ঢোকার একটু আগেই ওর সঙ্গে রাস্তাতেই দেখা হলো। ছেলেটি ডাক্তার, ও পরে ওর সঙ্গে পরিচয় করাবো। রাত্রিবেলা যখন ব্লগটা শেষ করব আমি ওর সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। ভালো ছেলে। চলুন এবার এগিয়ে যেতে থাকি। এখন কার্নালে প্রবেশ করলাম, কার্নাল ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেলাম এখন। চলুন এগিয়ে যেতে থাকি। এটা হচ্ছে কার্নাল। যে ছেলেটির কথা আপনাদেরকে বললাম একটু আগে, এই যে আমার সামনে গাড়ি চালাচ্ছে, ডাক্তার জয়দীপ জানা, ভালো ছেলে। আমার সঙ্গে হঠাৎ দেখা রাস্তায়, ফেসবুকে টুকটাক আমাকে চিনতো, ওই জন্য বললো চলো দাদা তোমার সঙ্গে বাড়ি ফিরবো। তো চলুন যেতে থাকি। এই টোল বুথটা হচ্ছে পানিপথ টোল বুথ। আমরা পানিপথে প্রবেশ করছি। পানিপথ প্রবেশ করিনি এখনও, এখান থেকে প্রায় এখনও 18 কিলোমিটার, 20 থেকে 18 কিলোমিটার বাকি। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের এরম করেই রাস্তা দেখাতে থাকবো। এখন তো বাড়ি ফেরার পথ, এছাড়া আর কিছু দেখানোর নেই।
তবুও রাস্তাগুলো জেনে রাখুন, ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। আপনারা যদি কোনো দিন এখানে আসেন আপনাদেরই সুবিধা হবে। ক্রমশ নয়টার দিকে এগিয়ে যাচ্ছি, আর ওই 27-28 কিলোমিটার মতো বাকি আছে। এটা হচ্ছে ময়ূরবিহার ফ্লাইওভারটা পার করলাম সবে। রাতের দিল্লি দেখাচ্ছি, দিল্লি অবশ্য ছেড়ে দিলাম, এখন নয়টার দিকে যাচ্ছি, দিল্লি শেষ হয়ে গেছে। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে সবই দেখাবো। আমরা আজকে নয়ডাতেই থাকবো রাত্রে, বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। নয়ডাতে ঢুকে গেছি। তো নয়ডার যেখানে আমাদের হোটেলটা আছে সেটা এখনও 27 কিলোমিটার দূরে, তবে আমরা নয়ডা সিটিতে ঢুকে গেছি। সিটি অফ অ্যাপারেল নয়ডাকে বলা হয়, সিটি অফ অ্যাপারেল।